প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশের আয়োজন করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান সভাপতি ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য সচিব, নতুন পুলিশ স্পোর্টস ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী সচিব জনাব রাজীব আহমেদ সহ সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ। আসলে এখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমরা মনে করি যে উদ্দেশ্যে এই খেলাটির আয়োজন করা হয়েছে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী বিস্তারিত বলেছেন আগামীতে প্রত্যেকটা স্কুলের উপজেলায় ক্রীড়া শিক্ষক হবে, সেখানে খেলোয়াড়দেরকে সাবেক যারা খেলেছে তাদেরকে চাকরি দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, খেলোয়াড় ভাতা দেওয়া হবে, কিন্তু খেলোয়াড়টি তার মাঠ থেকে চলে যাওয়ার পরে তার জীবনটি যেন আর দুর্বিষহ না হয়, এজন্য এখন সেন্ট্রালি শুরু হয়েছে। সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক, এখানকার জনপ্রিয় ছাত্র নেতা রকুনুজ্জামান দিদি আরেকটি বড় দায়িত্বে আছেন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে উপস্থিত আছেন আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুর রহমান, উপস্থিত আছেন সম্মানিত নিয়মিত বিভিন্ন উপজেলা থেকে আগত এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধিকারীবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত আছেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাই নতুন পুলিশ স্পোর্টস হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্ভাবনী আয়োজন। আমরা দেখেছি আমাদের শিশু কিশোররা তাদের জীবনের অবসাদ, তাদের জীবনে কোনো আনন্দ নেই, এরকম একটা পরিবেশে তারা কিন্তু পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে, কেউ কেউ আবার মাদকে আসক্ত হচ্ছে। তাদের যত রকম নেতিবাচক দিক থেকে দূরে এনে তাদের জীবনকে পড়াশোনার সাথে সাথে আনন্দময় করার জন্যই কিন্তু এই নতুন পুলিশ স্পোর্টস। ইতোপূর্বে আমরা কিন্তু নতুন পুলিশ দেখেছিলাম শিল্প সংস্কৃতিতে, অর্থাৎ গান, বিভিন্ন প্রতিযোগিতা, কবিতা, ছড়া, সাংস্কৃতিক অঙ্গনে। এই প্রথম বাংলাদেশে কিন্তু স্পোর্টসে স্পোর্টস আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ে সকল জেলায় একযোগে শুরু হয়েছে। আজকে আমরা ময়মনসিংহে এর সমাপনী দিয়ে আমরা একটা খেলা উপভোগ করলাম। কেমন হতো যদি আমরা তো সবাই প্রত্যেকে খেলি না, প্রতিযোগিতা ছাড়া তো আমরা খেলি। মায়ের বকুনি কয়েকজন খাইছি খেলে হাত ওড়ান দেখি, ম্যাক্সিমাম খাইছি, তাই না? আচ্ছা, এখন যদি এরকম হয় যে খেললে আমার পরীক্ষার খাতা নাম্বার পাওয়া যাবে, তাহলে কেমন ভালো হবে? ভালো হবে। এটা এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নতুন একটা উদ্যোগ, নতুন পুলিশ স্পোর্টস, এবং তার একটা পরিকল্পনা আছে যে ক্রীড়া বা খেলাধুলা নামে একটা সাবজেক্ট করবে এবং এই সাবজেক্টটা বাধ্যতামূলক হবে। তারপর এবার মনে হচ্ছে কি যে আমরা আনন্দ নিয়ে খেলবো। আমরা সাধারণত যারা বকা খাইছি, যারা হাত উঠেছিল, তারা কি টাকা পাইছি? এখন আমরা খেলাটাকে পেশা হিসাবে নিতে পারবো, বলতে পারবো যে আপনার পেশা কি? চাকরি, কৃষক। আমার পেশা কি? আমার পেশা কি? খেলোয়াড় হিসাবে আমরা পেশাদার হিসেবে আমরা পরিচয় দিতে পারবো। আমরা আসলে এই দিকে সরকার যাবে। তো আজকে আমরা খুব দারুণ একটা উপভোগ্য খেলা দেখলাম। মোস্তফা সাঁতার কমিটির যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, এই মুহূর্তে প্রদান করছেন এই মুহূর্তে শ্রী শুভবণিক ফুলপুর এই খেলোয়াড়কে মাধ্যমে মিজ ফায়ার সামনে এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। ইউএনও মহোদয়, আলম সদস্য সচিব
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব, এ পর্যায়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মধ্যমণি মিজ ফারাশা মিয়ানডিসি বিভাগীয় কমিশনার প্রশাসক ময়মনসিংহ সিটি কর্পোরেশন। লাবণী ম্যান অফ দ্য ম্যাচ, ম্যাচের সেরা খেলোয়াড় বিভাগীয় কমিশনার ময়মনসিংহ এবং সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান জেলা প্রশাসক ময়মনসিংহ এবং বিশেষ অতিথিবৃন্দ। Smile. Ilis.